পবিত্র জুমার নামাজে আমাদেরকে আসা ও বসার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী ও রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত বাদরুদ্দুজা, আখিরি নবী নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রসুল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, কোরআনুল কারীম সূরাতুল বাকারা ২৪৩ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা আজকে এই আয়াতের উপর বক্তব্য শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন না যাদের হাজার হাজার লোক স্থায়ী আবাস ভূমি পরিত্যাগ করেছিল মৃত্যুর ভয়ে? কিসের ভয়ে? জোরে বলেন। হাজার হাজার লোক। ফাকালা লাহুমুল্লাহু মুতু, আল্লাহ তাদের উদ্দেশ্যে বললেন, তোমাদের মৃত্যু হোক। ফামাতু, তারা সাথে সাথে মৃত্যুবরণ করল। সুবহানাল্লাহ। সুম্মা আহইয়াহু, আল্লাহ তাআলা আবার তাদেরকে জীবিত করলেন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয় আল্লাহ পাক মানুষের প্রতি দয়াশীল, অনুগ্রহশীল। ঠিক কিনা? ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ, অধিকাংশ লোক সেই কৃতজ্ঞতা স্বীকার করে না। ঠিক কিনা? এই আয়াত তেলাওয়াত করার উদ্দেশ্য হলো, আমরা বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের আক্রান্তে সারা বিশ্ব আজ অচল হওয়ার পথে। ঠিক কিনা? আমাদের কিছু ধারণা, মৌলিক বিশ্বাস, যা বিশ্বাসের সাথে কুফরের সাথে সম্পর্ক হয়ে যায়। যেমন আমাদের কিছু বিশ্বাস, এখানে মহামারী আছে, আশপাশে কোনো এক বাড়িতে করোনা আক্রান্ত রোগী আছে, আমরা এই বাড়ি ঘর ছেড়ে, এলাকা ছেড়ে গ্রাম অঞ্চলে চলে যাব, তাহলে আমরা এই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো। এটা আমাদের অনেকের বিশ্বাস। ঠিক কিনা? আছে না এমন বিশ্বাস? ভালো করে খেয়াল করেন, আল্লাহ কোরআনে বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত। আপনি কি দেখেননি যাদের হাজার হাজার লোক বাড়ি ঘর ছেড়েছিল, আবাস ভূমি পরিত্যাগ করেছিল শুধুমাত্র মৃত্যুর ভয়ে? কিসের ভয়ে? তারা ঘর বাড়ি ছেড়েছিল যে এই ঘর বাড়ি, এই বাড়ি ঘর ছেড়ে আমরা যদি অন্যত্রে চলে যাই, সেখানে আমরা মৃত্যু থেকে
বাঁচতে পারবো, এটাই ছিল তাদের বিশ্বাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকদিরে মৃত্যু যেভাবে নির্ধারণ করেছেন তার পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আপনি যেখানেই থাকেন না কেন, আল্লাহর পক্ষ থেকে আপনার মৃত্যু যে স্থানে নির্ধারণ করা হয়েছে সেখানেই আপনাকে মৃত্যুবরণ করতে হবে, যতই আপনি পলায়ন করেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই আয়াতে কারিমা যেটা আমরা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমা ব্যাখ্যায় আমি জগৎ বিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য আপনাদের শোনাচ্ছি। আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত, যে যাদের হাজার হাজার লোক বাড়িঘর ছেড়েছিল। মুফাসসিরগণ লিখেছেন, তাদের বক্তব্য হলো, কেউ কেউ বলেছেন 4000। কয় হাজার? সেই লোকগুলো ছিল কয় হাজার? আবার কেউ বলেছেন 8000, আবার কেউ বলেছেন 10,000, কেউ বলেছেন 30,000, কেউ বলেছেন 40,000, কেউ বলেছেন 70,000। তা আমরা বলবো হাজার হাজার। ঠিক কিনা? তাফসীরের কিতাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, এই ঘটনাটি ছিল বানী ইসরাইলের নবী হযরত হিজকিল আলাইহিস সালামের বানী ইসরাইলের কোন একটি শহরে যখন আপনার মহামারী দেখা দেয়, ওই শহরের লোকজন পলায়ন করে আফিহ নামক উপত্যকায় আশ্রয় নিল। তাদের ঘরবাড়ি ছেড়ে তারা চলে গেল আফিহ নামক উপত্যকায়। সেখানে তারা চলে গেল যে আমরা যেহেতু আমাদের বাড়িঘর ছেড়ে দিয়েছি, এলাকা ছেড়ে দিয়েছি, মৃত্যু থেকে আমরা বাঁচবো এটা নিশ্চিত। এই উদ্দেশ্যে তারা আফিহ নামক স্থানে চলে গেল। দেখুন মৃত্যু কি জিনিস। কোরআন আল্লাহ বলছেন না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? তারা যখন আফিহ নামক উপত্যকায় অবস্থান করল, আল্লাহ পাক তাদের উদ্দেশ্যে 2 জন ফেরেশতা তাদের কাছে প্রেরণ করলেন। কয়জন? তাফসীরের কিতাব সাক্ষী, ফেরেশতা 2 জন এসে একজন সেই উপত্যকার নিম্নদেশ থেকে আরেকজন ঊর্ধ্ব দিক হতে বিকট শব্দ করলেন, আওয়াজ করলেন। সেই আওয়াজে সঙ্গে সঙ্গে 4 থেকে 70,000 মানুষ সাথে সাথেই মৃত্যুবরণ করল। ফেরেশতা 2 জন শুধু একটি বিকট শব্দ করেছে, সেই শব্দে সঙ্গে সঙ্গে চিৎপড়া মারা গেছে। ঠিক কিনা? তারা মরে যাওয়ার পর আশপাশের এলাকায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল। লোকেরা দৌড়াদৌড়ি করে আসলো, এসে দেখে হাজার হাজার লোক পড়ে আছে, লাশের মিছিল হচ্ছে। তারা চিন্তা করলো কি করা যায়, এত লোককে দাফন কাফন সম্ভব? কথা কয় না। হাজার হাজার লোক দাফন কাফন সম্ভব হয়? বুদ্ধি করলো এলাকার লোকজন, বুদ্ধি করে তারা চতুর্দিক দেয়াল বানালো, একটি কূপের মতো তৈরি করলো। চারিদিকে দেয়াল করে একটি কূপের মতো তৈরি করলো।
আর সেখানে তাদের লাশগুলো সমাহিত করল। স্বাভাবিকভাবে লাশগুলো পচে গলে নিঃশেষ হয়ে গেল, হাড় হাড্ডিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। দীর্ঘকাল পর বানি ইসরায়েলের নবী হযরত হিজকিল, কি নাম? হযরত হিজকিল আলাইহিস সালাম, তিনি যাচ্ছেন। তিনি দেখলেন ছত্রভঙ্গ হয়ে হাড় হাড্ডি পড়ে আছে। হযরত হিজকিল আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই মৃতদেহ হাড় হাড্ডিগুলোকে জীবিত করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে বানি ইসরায়েলের নবী হযরত হিজকিলকে উদ্দেশ্য করে বলা হলো, হিজকিল তুমি তাদের উদ্দেশ্যে বলো, আইয়ুহাল ইজামু আন্নাল্লাহা ইয়া'মুরুকি আন তাজতামিঈ। হে হাড্ডি সমূহ, আল্লাহর নির্দেশে আল্লাহ পাক আদেশ করেছেন তোমরা সবাই একত্রিত হয়ে যাও। সুবহানাল্লাহ পড়ে কি হয়ে যাও? নিজ নিজ স্থানে একত্রিত হও। হুকুম কার? আল্লাহ। ছিল কি, শত শত বছর চলে গেছে, লাশ দেহ পচে, শুধু হাড্ডি বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তিনি বললেন, আল্লাহ তাআলা আদেশ করিতেছেন তোমরা একত্রিত হও। হযরত হিজকিল এই কথা বলার পরেই একত্রিত হয়ে গেল। তারপরে হযরত হিজকিলকে আল্লাহ তাআলা আবার বললেন। এবার হিজকিল বললেন, আইয়ুহাল ইজামু আন্নাল্লাহা ইয়া'মুরুকি আন তাসকুনি লাহমান ওয়া আসবান ওয়া জিলদা। হে অস্থি কাঠামো, তোমরা হাড় হাড্ডি সমূহ তোমরা গোশতে পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কিসে পরিণত হও? গোশত। তিনি বলেছেন তোমরা চামড়া মাংস পরিধান করো। কি পরিধান করো? মাংস পরিধান করো, একত্রিত হয়ে যাও এবং রক্ত চামড়া দ্বারা সজ্জিত হও। তোমাদের হাড় হাড্ডি যা আছে, এই হাড্ডিতে মাংস পরিধান করে রক্ত চামড়া দ্বারা সজ্জিত হও। বলুন সুবহানাল্লাহ। তারা হয়ে গেল। এবার আবার হযরত হিজকিল তাদের উদ্দেশ্যে বললেন, অর্থাৎ কাদের উদ্দেশ্যে? এখানে কোনো মানুষ আছে? কথা কয়, হাড় হাড্ডি আছে। এরপর আবার তাদের উদ্দেশ্যে তৃতীয়বার বললেন, আইয়াতুহাল আরওয়াহু আন্নাল্লাহা ইয়া'মুরুকি আন তারজিআ কুল্লু রূহিন ইলাল জাসাদিল্লাযী কানাত তা'মিরুহু। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করিতেছেন তোমরা নিজ নিজ শরীরে ফিরে আসতে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ রূহগুলোকে আদেশ করেছেন, হে রূহগুলো তোমরা নিজ নিজ শরীরে ফিরিয়ে আসো। আদেশ কার? আল্লাহ। এই কথা বলার সাথে সাথেই হযরত হিজকিল দেখতে পেলেন লাশগুলো জীবিত হয়ে দাঁড়ায় গেলেন। লাশগুলো জীবিত হয়ে দাঁড়িয়ে তারা শুধু চতুর্দিকে তাকাচ্ছেন, আশ্চর্যান্বিত হয়ে বারবার এদিক সেদিক তাকিয়ে আছেন আর বলতে শুরু করলেন, সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা। তারা বলতে লাগলেন, আমরা তোমার ওই পবিত্রতার ঘোষণা করি, হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। চিন্তা করেন, মহামারী দেখে বাড়িঘর ছাড়ছে, ঠিক কিনা? বাড়িঘর ছেড়ে গেল কই? উপত্যকায়। সেখানে মৃত্যু আছে না নাই? আল্লাহ আদেশ করলেন, ফাকালা লাহুমুল্লাহু মুতু। আল্লাহ তাদের উদ্দেশ্যে বললেন তোমাদের মৃত্যু হোক। সাথে সাথে ফামাতু,
তারা মৃত্যুবরণ করল। তাহলে আল্লাহর হুকুমের বাহিরে মৃত্যু বা জীবন এবং মৃত্যু এই সব কিছু আল্লাহ তাআলার হুকুমেই হয়, ঠিক কিনা বলেন? এটাই আমাদের মৌলিক বিশ্বাস থাকা উচিত, ঠিক কিনা বলেন? এই যে আজকে ধর্ম মন্ত্রণালয় থেকে একটি জরুরি নোটিশ এসেছে, এখানেও কিন্তু বলা হয়েছে, দেখুন প্রথম নাম্বারে বলা হয়েছে, আতঙ্কিত না হয়ে মহান আল্লাহর উপর ভরসা রাখুন এবং করোনা মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করুন। প্রথম নাম্বারে বলা হয়েছে। তা আমাদের ভরসা কার উপর? আমরা যেখানেই যাই, মৃত্যু যদি আমাদের নির্ধারিত থাকে সেখানে আমাদের মৃত্যু হবে, ঠিক কিনা? আপনি মনে রাখবেন, 1 সেকেন্ড আগেও আপনি মৃত্যুবরণ করবেন না যতদিন আল্লাহ তাআলা আপনার হায়াত রেখেছেন। আপনার মৃত্যুটা যদি লিপিবদ্ধ থাকে করোনা ভাইরাসই হবে। আপনি যতই চেষ্টা করুন, এয়ার কন্ডিশনেই থাকুন, বাঁচতে পারবেন, ঠিক কিনা? তবে সচেতনতা ইসলামে আছে না নাই? আমি বহুবার আপনাদের বলেছি, সচেতনতা, সাবধান, সতর্কতা ইসলামে আছে না নাই? আছে। জলিলুল কদর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন সিরিয়ায় সফরে বের হয়ে গেলেন। সারাগা নামক স্থানে যখন চলে গেল, সেখানে চলে যাওয়ার পর সেনাবাহিনী প্রধান আবু ওবায়দা ইবনু জাররাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সেনাবাহিনী প্রধান তার সঙ্গী সাথীরা যখন হযরত ওমর ইবনুল খাত্তাবকে দেখতে পেল, তারা বলল, কোথায় যাচ্ছেন হুজুর? হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, আমি সিরিয়া রওনা হয়েছি। কোথায়? সিরিয়া। আবু ওবায়দা ইবনে জাররাহর বললেন, ও আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, আমরা শুনেছি সিরিয়ায় মহামারী দেখা দিয়েছে, মহামারীর প্রাদুর্ভাব ঘটিয়েছে, অতএব আপনি সেখানে না যাওয়াই উচিত বলে মনে করছি। হযরত ওমর তার সঙ্গী সাথীদেরকে জিজ্ঞেস করলেন। হযরত ওমর ইবনুল খাত্তাবকে সঙ্গী সাথীরা কেউ কেউ বললেন, আমরা যেহেতু রওনা হয়েছি, আমরা চলে যাব সিরিয়ায়, আল্লাহর উপর ভরসা আছে। আবার কেউ কেউ বলল, না হুজুর, যেহেতু মহামারী আছে সেখানে আমাদের যাওয়ার প্রয়োজন নাই, সফরটি ক্যান্সেল করা উচিত। তর্ক আর বিতর্ক চলছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি ওমর যাবেন কি যাবেন না। এমন সময় রাসূলুল্লাহর সবচেয়ে ধনী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ সেখানে চলে আসলো। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ওমর ইবনুল খাত্তাব, আমি আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরের জবান থেকে শুনেছি, তিনি ইরশাদ করেছেন, কোন এলাকায় যদি মহামারী দেখা দেয় তোমরা সেই এলাকায় প্রবেশ করিও না, আর যেখানে মহামারী আছে মহামারীর লোকজন মৃত্যুর ভয়ে অন্য এলাকায় পলায়ন করো না। কি বুঝলেন? সাহাবী ওমরকে নসিহত করলেন, রাসূলুল্লাহর জবানে আমি শুনেছি যেখানে মহামারী আছে মহামারী এলাকায় তোমরা যেও না, আবার মহামারী যেখানে আছে মহামারী থেকে বাঁচতে, সংক্রমণ থেকে বাঁচতে তোমরা এলাকা ছেড়ে অন্যত্রে পলায়ন করো না, ঠিক কিনা? যদি আপনি মৃত্যু থেকে যতই পলায়ন করেন বাঁচতে পারবেন? পারবেন না। তাহলে ওই যে বনি ইসরাইলের হাজার হাজার লোক মৃত্যুর ভয়ে পলায়ন করেছিল, তাদের বিশ্বাস ছিল আমরা যদি এলাকা ছেড়ে চলে যাই আমরা মহামারী থেকে
বাঁচতে পারবো, প্লেগ থেকে বাঁচতে পারবো। কিন্তু তারা বাঁচতে পেরেছিল? পারে নাই। আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দিয়েছেন। আবার বানী ইসরায়েলের নবী হযরত হিজকিলের অনুরোধে, প্রার্থনায় আল্লাহ পাক তাদেরকে আবার জীবিত করেছেন, ঠিক কিনা? এই কথা থেকে আরেকটি মৌলিক বিশ্বাস, আকীদা আমাদের স্পষ্ট হয়ে যায় যে আমরা জানি মৃত্যুর পরে আবার কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে আবার জীবিত করবেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? হিসাব হবে, নিকাশ হবে, তারপরে আরাম আছে, শাস্তি আছে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে যারা নাস্তিক, তাদের বিশ্বাস হলো দুনিয়ায় যত উদর ফুর্তি আছে সব করে নাও, মরে গেলাম মানেই মরে গেলাম, সেখানে আর কিছুই নাই। আমাদের বিশ্বাস মরে গেলাম মানেই মরে গেলাম না, মরে যাওয়ার পরেও জীবন আছে, সেখানে হিসাব আছে, নিকাশ আছে, ঠিক কিনা? আছে না? কি করছেন, কি ভাবছেন, কি খাচ্ছেন, প্রত্যেকটি সেকেন্ডে আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, প্রতিটি নিঃশ্বাসের হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতেই হবে। এ বিশ্বাস করেন? এত সহজ নয়। পৃথিবীতে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আল্লাহর দাসত্ব গোলামি করার জন্যে, অহংকার আর বাহাদুরি নিয়ে চলাফেরা করার জন্য আল্লাহ পাঠায় নাই। পাঠিয়েছেন গোলাম, গোলাম, গোলামকে, দাসকে বিসাকিনাতিন ওয়া তাওয়াদুইন, নম্র প্রশান্ত ভাবে যারা চলে তারা হলো দাস, তারা হলো গোলাম। আমরা আল্লাহর গোলাম যদি দাবি করতে হয়, প্রশান্তি ও বিনয়ের সাথেই আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, তাহলে একটি বিষয় স্পষ্ট হয়ে গেল, মৃত্যু থেকে আপনি যতই পলায়ন করতে চান, যেখানে আল্লাহ পাক যে স্থানে আপনার মৃত্যু নির্ধারণ করেছেন, তাকদীরে যেটা আছে, তাকদীর পরিবর্তন করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ পাক সূরাতুল বাকারার 243 নং আয়াতে মানব জাতির উদ্দেশ্যে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের সূরাতুল বাকারায় আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন না, আপনি কি দেখেননি, যাদের হাজার হাজার লোক আবাস ভূমি পরিত্যাগ করেছিল, বাড়িঘর ছেড়েছিল, নিজের এলাকা ছেড়ে চলে গেছিল শুধুমাত্র মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যুর ভয়ে। ফামাতু, যখন ফাকাল লাহুমুল্লাহু মুতু, তারা যখন এলাকা ছেড়ে চলে যায়, আমি আল্লাহ তাদেরকে বললাম তোমাদের মৃত্যু হোক। মুফাসসির লিখেন ফামাতু, আল্লাহর কথার সঙ্গে সঙ্গেই তারা সকলেই মৃত্যুবরণ করে। হাজার হাজার লোক মাটিতে লুটায় পড়ে মৃত্যু হয়ে যায় তাদের। তারপরে যখন আবার বানী ইসরায়েলের নবী হযরত হিজকিল আল্লাহর কাছে প্রার্থনা করলেন, মাবুদ এই হাড় হাড্ডিগুলোকে আবার জীবিত করে দাও, আল্লাহ পাক বলেন সুম্মা আহইয়াহুম, আমি আবার তাদেরকে জীবিত করলাম। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি অনুগ্রহশীল। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না, ঠিক কিনা বলেন? করে। এই যে দেখেন আজকে সারা বিশ্ব যুদ্ধগুলো আছে না বন্ধ আছে? বন্ধ না? মহামারী কিন্তু এভাবে আসে না,
পাপ যখন ভারী হয়, পাপের বোঝা যখন সীমা অতিক্রম করে, তখন মহামারী দেয় আল্লাহ। ঠিক কিনা? সারা পৃথিবীতে মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। অসংখ্য মুসলমান হত্যা করেছে কাফের মুশরিকরা, ইহুদিরা। আজকে কোন নিদর্শন ব্যতীতই যুদ্ধগুলো স্তব্ধ হয়ে গেছে। ঠিক কিনা? সারা বিশ্ব আজ আতঙ্কিত করোনা ভাইরাসের ভয়ে। মানুষ যে কৃতজ্ঞতা স্বীকার করে না, একটু পৃথিবীর পরিবেশ যখন স্বাভাবিক হয়ে যাবে, তখন দেখতে পারবেন যে মানুষ কতটা কৃতজ্ঞতা করে আল্লাহর। ঠিক কিনা? পৃথিবীর পরিবেশটা যখন আবার আগের মতো হয়ে যাবে, তখন বুঝবেন, দেখবেন যে আমরা মানুষ আল্লাহর কৃতজ্ঞতা কতটুকু করি। সেজন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, করুণাময়, দয়া করেন তিনি। কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না। সেজন্য মহামারী থেকে বাঁচতে, মহামারী করোনা ভাইরাসকে প্রতিরোধ নয়, এমন কোথাও বলা যাবে না করোনার চেয়ে আমরা বেশি শক্তিশালী। এটা অহংকার, এটা রহমানের বান্দাদের কথা না, আল্লাহর বান্দাদের বক্তব্য না। এটা বলতে হবে করোনা ভাইরাস এটি একটি গজব, এই গজবের চেয়ে আল্লাহর রহমত অনেক বড়। ঠিক কিনা? আমরা যেহেতু গজব এসেছে, আমরা আল্লাহর রহমতের আশা করব। আমাদের বক্তব্য এমন হওয়া উচিত, আমরা কেন বলি করোনা ভাইরাসের চেয়ে আমরা শক্তিশালী, আমাদের ক্ষমতা বেশি। এরকম বলতে গেলে অহংকারের প্রকাশ পায়। ঠিক কিনা? অহংকার মানুষ করতে পারে না, অহংকার একমাত্র করার অধিকার রাখে মহান আল্লাহ। ঠিক কিনা? তিনি যা হুকুম করেন তাই হয়ে যায়, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি কাউকে অসুখ দিতে পারেন, রোগ বেমার দিতে পারেন, ব্যাধি দিতে পারেন, গজব দিতে পারেন, আযাব দিতে পারেন, আবার সুখ শান্তি সমৃদ্ধিও দান করতে পারেন। সেজন্য অহংকার তার জন্যই শোভা পায়, বান্দার জন্য অহংকার মোটেও শোভা পায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আরেকটি বিষয় হলো, এই যে ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আমাদের অনেকেই এই যে মহামারী এসেছে আমরা বুঝি এখন কে কার কতটুকু আপদ। সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই বাবা ইন্তেকাল করেছে, ছেলেরে খুঁজে পাওয়া যায় না, স্বামী ইন্তেকাল করেছে, করোনা ভাইরাসও মরে নাই, এমনি মারা গেছে, তারপরেও স্ত্রী কাছে আসতেছে না, সন্তানগুলো কাছে আসতেছে না, মেয়েরা কাছে আসতেছে না। এটার নাম কি মানবতা? আর যারা করোনা ভাইরাস আসার আগে টকশোতে বসে বসে মানবতার পক্ষে সাফাই গেয়েছে, আজকে তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, টকশোই বন্ধ হয়ে গেছে। মানবতার পক্ষে সবচেয়ে বেশি যারা কথা বলতো, কই সেই সুফিয়া কামালরা, সুলতানা কামালরা, তাদের কোনো অস্তিত্ব এখন আমরা খুঁজে পাচ্ছি না। মানবতার পক্ষে কাজ করছে যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, তারাই দেখতে পাচ্ছি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদেরকে গোসল দিচ্ছে, দাফন